সাহাবায়ে কেরাম সকলেই এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কুধারণা করলেন যে হয়তোবা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের ব্যাপারে মিথ্যা বলেছে। এই জন্য হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমার চাচা আমার কাছে আয়েশা বলতেছে তুমি হয়তো এটাই চেয়েছিলে, রাসূল তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, সাহাবায়ে কেরাম তোমাকে মিথ্যা বলবে, তুমি মনে হয় এটাই চাইছিলে। এই জন্য হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, যখন এই পরিস্থিতি হয়, এই পরিস্থিতি হওয়ার পর ফাওয়াকা আলাইয়া মিনাল হাম্মি মা লাম ইয়াকা আলা আহাদিন, আমার উপর এমন ঝড় আসছে, আমার উপর এমন দুশ্চিন্তা আসছে যে দুশ্চিন্তা পৃথিবীর কোনো মানুষের উপর আসে নাই। এরপরে আমি রাসূলের সামনে যাইতে ভয় পাই, রাসূলের সামনে যাই না, ভয়ে শরমে রাসূলের কাছে যাই না। কিন্তু একদিন রাসূলুল্লাহ আমার কাছে আয়েশা আমার কানের মধ্যে ধরে হালকা মৃদু ধরে টান দিলেন। রাসূলুল্লাহ মৃদু টান দিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেছে। হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, রাসূল যখন আমার থেকে চলে গেছে, আমার কানে ধরে মুচকি হেসে দিয়ে চলে যাওয়ার পর আবু বকর আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রাসূলুল্লাহ তোমাকে কি বলেছেন? আমি বললাম, রাসূল আমাকে কিছু বলেন নাই, আমার কানে ধরে হালকা মৃদু টান দিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, হয়তোবা তোমার ব্যাপারে কোনো কল্যাণকর ফয়সালা আসবে। এরপর আবু বকর চলে যাওয়ার পর হযরত ওমরও আমার কাছে আসলেন। ওমরও একই প্রশ্ন করার পর আমি উত্তর দিলাম, রাসূল আমাকে কানে ধরে হালকা মৃদু টান দিয়ে আমার প্রতি মুচকি হেসে দিয়ে চলে গেছে। এভাবে চলতে চলতে আমার মনের মধ্যে কেমন জানি একটা ভাব আসলো যে হয়তোবা রাসূলুল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে গেলেন। সাহাবায়ে কেরামের সামনে গিয়ে রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যে এই কথাটা বলছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যে রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল। আমি যদি যুদ্ধ থেকে মদিনায় চলে যাইতে পারি, তাহলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বের করে দেওয়া হবে। এই আয়াত যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বিদায় দিয়ে আমার কাছে আয়েশা বলতেছেন, সাদ্দাকাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সত্যায়িত করেছেন। তুমি যে বলেছিলে আব্দুল্লাহ বিন উবাই আমাকে নিয়ে কটাক্ষ করেছে, এটার আর আমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নিজেই আমাকে জানায়া দিলেন, আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে জানায়া দিলেন আব্দুল্লাহ বিন উবাই ষড়যন্ত্র করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। وقال تعالى في آية أخرى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর মানব জাতির একটি অপরিহার্য বিষয় হিসেবে ধারণ করেছেন। আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করলেই হবে না, আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, বরং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের প্রতি ঈমান আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটাকে মানব জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা মানব জীবনের মধ্যে সবচেয়ে বেশি হতে হবে। নিজের পিতামাতা, সন্তান সন্ততি সবার থেকেই বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা জানায়া দিলেন 8টা জিনিস আছে। এই 8টা জিনিস থেকে তোমরা যেমন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবা, ঠিক তেমনি এই 8টা জিনিস থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বেশি ভালোবাসতে হবে। 8টা জিনিস সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের পাড়াপড়শি, তোমাদের সম্পদ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, এই 8টা জিনিস থেকে আল্লাহ তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি এই 8টা জিনিস থেকে বেশি ভালো না বাসো, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে যতক্ষণ না পর্যন্ত নিজেদের সন্তান থেকে, নিজেদের পিতামাতা থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা,
যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব ততদিন পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবায়ে কেরাম তোমাদের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছিলেন, ঠিক তেমনি ভাবে তোমরা ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেনে, সাহাবায়ে কেরামকে ঈমানের মানদণ্ড মেনে তোমরা ঈমান আনো। সাহাবাদের মতো যদি ঈমান আনতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। যদি সাহাবাদের মতো ঈমান না আনতে পারো তাহলে তোমাদের সফল কাম তোমরা সফল হতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরাম এই 8টা জিনিস সহকারে নিজেদের জীবনের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিজেদের সন্তান সন্ততি থেকে, নিজেদের পিতামাতা থেকে, নিজেদের ভাই বোন থেকেও বেশি ভালোবাসতেন। আমরা যদি তিরমিজির দিকে তাকাই, সুনানুত তিরমিজির মধ্যে তাফসীর অধ্যায়ের মধ্যে সূরাতুল মুনাফিকুনের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ ছিল মুনাফিক। সে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন মদিনার নেতৃস্থানীয় লোকদের মধ্যে ছিল আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের যে নেতৃত্ব ছিল এই নেতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চলে গেছে। আব্দুল্লাহ বিন উবাইকে মানুষ যতটা ভালোবাসতো তার চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা আরম্ভ করলেন। তখন আব্দুল্লাহ বিন উবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। এভাবে চলতে চলতে একবার বনি মুস্তালিকের যুদ্ধে সাহাবায়ে কেরাম সহকারে অনেক মুনাফিক মুসলমানদের সাথে গিয়েছিল, রাসূলুল্লাহর সাথে গিয়েছিল। হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, সুনান তিরমিজির সূরাতুল মুনাফিকুনের তাফসীরে এসেছে, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال كنا غزونا مع النبي صلى الله عليه وسلم وكان معنا أناس من الأعراب। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বনি মুস্তালিক যুদ্ধে যখন যাই আমাদের সাথে অনেক গ্রাম্য বেদুইন ছিল। এই গ্রাম্য বেদুইনরা আমাদের সাথে যায়। বনি মুস্তালিক যুদ্ধে পানিটা একটু কষ্ট ছিল, তো পানি তালাশ করতে আমরাও যাই, গ্রাম্য লোকেরাও যায়। কিন্তু এই গ্রাম্য লোকেরা আমাদের আগে গিয়ে পানি পেয়ে যায়, পানি তালাশ করে পেয়ে যায়। এই জন্যে তারা সর্বপ্রথম তাদের মধ্য থেকে একজন যায়, একজন গিয়ে হাউজের কাছে গিয়ে পাথর দিয়ে হাউজকে পরিপূর্ণ করে রাখে। এর উপরে ওয়াজআলুল্লাতা আলাইহি, হাউজটার পাথরের উপরে চামড়ার চাদর দিয়ে দেয়, ঘুরে ফেলে, যেন কেউ আয়সা ওইখান থেকে পানি না নিতে পারে। কিন্তু একজন সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি ওইখানে গেলেন। হাউজের মধ্যে গিয়ে দেখেন ওই গ্রাম্য ব্যক্তি পুরাটাকে বেষ্টন করে রাখছে, পাথর দিয়ে বেষ্টন করে রাখছে, চাদর দিয়ে বেষ্টন করে রাখছে। তো গ্রাম্য ব্যক্তির থেকে দূরে গিয়ে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের উটের রশিটা ছেড়ে দিলেন যেন উটটা পানি পান করতে পারে। কিন্তু গ্রাম্য ব্যক্তিটা বাধা দেওয়ায় হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গ্রাম্য ব্যক্তিটাকে কোনো কথা না বলে তার থেকে পানির পাত্রটা নিয়ে আসলেন। যেই মাত্র পানির পাত্রটা টেনে নিয়ে আসলেন, ওই গ্রাম্য ব্যক্তিটা ফারাফাআল আরাবিয়্যু খাশাবাতান, ওই গ্রাম্য ব্যক্তিটা একটা কাঠ সাথে সাথে নিয়ে হযরত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে আঘাত করলেন। মাথাটা ফেটে গেল। মাথাটা ফেটে যাওয়ার পর গ্রাম্যদের মধ্যে একজন মুনাফিক ছিল, ছোপা মুনাফিক। সে রাসূলের কাছে এর বিচার না চায়া সে গিয়া
আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে গেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের কাছে যখন যায়, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি রাগান্বিত হয়ে সে তার লোকদেরকে বলে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, রাসূলের সাথে যারা আছে, রাসূলের পাশে যারা আছে তাদেরকে তোমরা কোনো কিছু দিও না, তাদের প্রতি তোমরা কোনো কিছু খরচ করো না, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত লোকেরা রাসূলের কাছ থেকে চলে যায়, রাসূলের কাছ থেকে সরে যায়। এরপরে সে বলে, লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল। শুধু তাই নয়, আমরা একবার শুধুমাত্র কেবলমাত্র যদি মদিনায় ফিরে যাইতে পারি, মদিনায় ফিরে গিয়ে যারা সম্মানিত ব্যক্তি, যারা উচ্চ পদস্থ ব্যক্তি, তারা লাঞ্ছিত ব্যক্তি, নিম্ন স্তরের ব্যক্তিদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। এই কথাটা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কুনতু রিদফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাশে, রাসূলের পেছনে আমি বসা ছিলাম। ফাসামিতু উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইয়াকুল, আমি এই কথাটা শুনে ফেললাম যে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল এই কথাটা বলল। সেজন্য হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমি কোনো কথা ছাড়া রাসূলের কাছে না বলে আমি আমার চাচার কাছে গিয়ে বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথীদের কাছে লোক পাঠালেন। লোক পাঠানোর পর তারা সরাসরি অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, তারা শপথ করে বলেছে রাসূলুল্লাহকে তারা গালি দেয় নাই, রাসূলুল্লাহকে এই ধরনের কথা বলে নাই। তখন সাহাবায়ে কেরাম সকলেই এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কুধারণা করলেন যে হয়তোবা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের ব্যাপারে মিথ্যা বলেছে। এই জন্য হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমার চাচা আমার কাছে আয়েশা বলতেছে, তুমি হয়তো এটাই চেয়েছিলে রাসূল তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, সাহাবায়ে কেরাম তোমাকে মিথ্যা বলবে, তুমি মনে হয় এটাই চাইছিলে। এই জন্য হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, যখন এই পরিস্থিতি হয়, এই পরিস্থিতি হওয়ার পর ফাওয়াকা আলাইয়া মিনাল হাম্মি মা লাম ইয়াকা আলা আহাদিন, আমার উপর এমন ঝড় আসছে, আমার উপর এমন দুশ্চিন্তা আসছে যে দুশ্চিন্তা পৃথিবীর কোনো মানুষের উপর আসে নাই। এরপরে আমি রাসূলের সামনে যাইতে ভয় পাই, রাসূলের সামনে যাই না, ভয়ে শরমে রাসূলের কাছে যাই না। কিন্তু একদিন রাসূলুল্লাহ আমার কাছে আয়েশা আমার কানের মধ্যে ধরে হালকা মৃদু ধরে টান দিলেন। রাসূলুল্লাহ মৃদু টান দিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেছে। হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, রাসূল যখন আমার থেকে চলে গেছে, আমার কানে ধরে মুচকি হেসে দিয়ে চলে যাওয়ার পর আবু বকর আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রাসূলুল্লাহ তোমাকে কি বলেছেন? আমি বললাম, রাসূল আমাকে কিছু বলেন নাই, আমার কানে ধরে হালকা মৃদু টান দিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, হয়তোবা তোমার ব্যাপারে কোনো কল্যাণকর ফয়সালা আসবে। এরপর আবু বকর চলে যাওয়ার পর হযরত ওমরও আমার কাছে আসলেন। ওমরও একই প্রশ্ন করার পর আমি উত্তর দিলাম, রাসূল আমাকে কানে ধরে হালকা মৃদু টান দিয়ে আমার প্রতি মুচকি হেসে দিয়ে চলে গেছে। এভাবে চলতে চলতে আমার মনের মধ্যে কেমন জানি একটা ভাব আসলো যে হয়তোবা রাসূলুল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে গেলেন। সাহাবায়ে কেরামের সামনে গিয়ে রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ কুরআন তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যে এই কথাটা বলছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যে রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল, আমি যদি যুদ্ধ থেকে মদিনায় চলে যাইতে পারি, তাহলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বের করে দেওয়া হবে। এই আয়াত যখন রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বিদায় দিয়ে আমার কাছে আয়েশা বলতেছেন, সাদ্দাকাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সত্যায়িত করেছেন। তুমি যে বলেছিলে আব্দুল্লাহ বিন উবাই আমাকে নিয়ে কটাক্ষ করেছে, এটার আর আমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নিজেই আমাকে
জানায়া দিলেন, আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে জানায়া দিলেন আব্দুল্লাহ বিন উবাই ষড়যন্ত্র করেছে। এবার যখন প্রমাণিত হয়ে গেল আব্দুল্লাহ বিন উবাই সে ষড়যন্ত্র করেছে, তার এই ষড়যন্ত্রের ব্যাপারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান, মুনাফিকের সন্তান, সাহাবী, উনি শোনার পর উস্তুনগাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ওয়াল্লাহিজ যালিল ওয়া আনতাল আজিজ, ইয়া রাসূলুল্লাহ সে তো লাঞ্ছিত, সে দুর্বল, সে অপদস্থ, আর আপনি হলেন সম্মানিত। ইন আমারতানি ফি কতলিহি ফাকতুলহু, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একমাত্র আমাকে শুধুমাত্র কেবলমাত্র অনুমতিটা দেন আমি আমার পিতাকে হত্যা করে ফেলবো, তাহলে আমি কথা দিলাম আমি সাথে সাথে গিয়ে আমার পিতাকে হত্যা করে ফেলবো। রাসূলুল্লাহ দুনিয়াতে আমার প্রতি, আপনার প্রতি আমার যে ভালোবাসা আমার পিতার প্রতিও নাই, দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি। আপনাকে ভালোবাসতে গিয়ে যদি আমার পিতাকে হত্যা করে ফেলতে হয় তাহলে আমি দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এতটা ভালোবাসা ছিল, পিতা রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তান আয়েশা বলতেছে, রাসূল আপনি অনুমতি দেন আমি আমার বাবার গর্দানটা উড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের মাঝে শুধু পিতা থেকে রাসূলের প্রতি মহব্বত বেশি ছিল এরকম নয়, সন্তান থেকেও বেশি মহব্বত রাসূলের প্রতি ছিল। উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে আক্রান্ত হওয়ার পর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানা ইয়াউম উহুদ খাদা আহলুল মাদিনাতি খায়দাতান, উহুদ যুদ্ধের দিন আহলে মদিনা, মদিনাবাসীরা বলাবলি করতে লাগলো, কদ কুতিলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমান আনতে গিয়ে আমাদের নিজের সব কিছু বিলায়া দিলাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ফাখরাজাত ইমরাতুন মিনাল আনসার, এই কথা শুনে একজন মহিলা আনসারী সাহাবী মহিলা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর বারবার যেই সাহাবীকে সামনে পাচ্ছে বলছে, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাসূলের সাহাবী একটু বলো না রাসূলুল্লাহ কি করছে, রাসূলুল্লাহর অবস্থা কি। ওই সময় এই মহিলা সাহাবী, আনসারী মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আর কোনো পরীক্ষা নাই, ওনার আর কোনো চিন্তা নাই, উনি শুধুমাত্র কেবলমাত্র বলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো তো রাসূল কি করছে, রাসূলের এখন অবস্থা কি। কিন্তু এই মহিলা যখন যাচ্ছে, ফাউস্তুকবিলাত ইবনুহা, মহিলার সামনে তার মৃত, তার শহীদ হওয়া সন্তানকে উপস্থাপন করা হয়েছে। মহিলা বলে, এটাকে ইবনু কি, এটা হলো তোমার সন্তান, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। মহিলা কোনো জবাব দেয় না, বলে মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো আমার রাসূল কি করছে। এবার একটু সামনে যাওয়ার পর ওয়া উস্তুকবিলাত আবুহা, মহিলার পিতাকে, মহিলার সামনে শহীদ হওয়া পিতাকে উপস্থাপন করা হয়েছে। মহিলা সাহাবী বলছে, মান হাযা, এটাকে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আবু কি, এটা তো তোমার পিতা। মহিলা বললে, আমার পিতার দরকার নাই, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কি করছে। সামনে চলে যাচ্ছে। এবার মহিলা আরো সামনে যাওয়ার পর ফাউস্তুকবিলাত যাওজুহা, মহিলার সামনে তার স্বামীকে উপস্থাপন করা হয়েছে, যে স্বামী শহীদ হয়ে গেছে। মহিলার স্বামীকে উপস্থাপন করার পর মহিলা বলে, মান হাযা, এটাকে। মহিলাকে বলা হয়েছে, যাওজুকি,
এটা তোমার স্বামী। বলে মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী দিয়ে কোনো কিছু করার দরকার নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এটা আমার জানার দরকার নাই। বলো মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার রাসূল কি করছে, আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূলের স্বাস্থ্যটা এখন কেমন আছে। এই কথা বলার পর মহিলা আবার সামনে চলে গেছে। ও উস্তুকবিলাত আখুহা, এরপরে মহিলার শহীদ হওয়া ভাইকে উপস্থাপন করা হয়েছে। এবার মহিলা বলে মান হাযা, এটাকে মহিলাকে বলা হলো আখু কি, এটা তোমার ভাই। মহিলা বলে না না না, আমার ভাইয়েরও জানার দরকার নাই। মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা শহীদ হয়ে যাইতে পারে, আমার সন্তান শহীদ হয়ে যাইতে পারে, আমার স্বামী শহীদ হয়ে যাইতে পারে, আমার ভাই শহীদ হয়ে যাইতে পারে, আমার জানার দরকার নাই। শুধু বলো মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কি করছে, আমার রাসূলের অবস্থাটা কি। মহিলাকে বলা হলো যাও একটু সামনে যাও। সামনে যাওয়ার পর মহিলা গিয়া দেখেন, সাহাবী গিয়া দেখেন রাসূলুল্লাহ বসে আছেন, রাসূলুল্লাহ রক্তাক্ত অবস্থায় বসে আছেন। রাসূলুল্লাহকে মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি যদি সুস্থ থাকেন, আপনার সুস্থতার পর আমার জীবনে যত ধরনের বিপদ আসতে পারে, সকল বিপদ আমার জন্য ছোট। শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা বলেন, মহিলা সাহাবী বলেন ইদা সালিমতা, রাসূল আপনি যদি সুস্থ থাকেন লা উবালি, তাহলে দুনিয়াতে কি ঘটেছে কি না ঘটেছে, আমার পিতা মরেছে, আমার পিতা শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে কিনা, এটাও আমার দরকার নাই, শুধু এতটুকু জানলেই হবে আপনি বেঁচে আছেন। সুবহানাল্লাহ। মহিলার সামনে নিজের পিতাকে উপস্থাপন করা হয়েছে। পিতার লাশকেও তিনি গুরুত্ব দেন নাই। ওনার সামনে নিজের সন্তানকে, শহীদ হওয়া সন্তানকে পেশ করা হয়েছে, উনি সন্তানের প্রতিও গুরুত্ব দেন নাই, শুধু রাসূলের প্রতি গুরুত্ব দিয়েছেন। এর দ্বারা উনি বুঝাতে চেয়েছেন আমার কাছে আমার সন্তান থেকেও বেশি রাসূলুল্লাহ প্রিয়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেদের সন্তান থেকেও বেশি ভালোবাসতেন, নিজেদের স্ত্রী থেকেও বেশি ভালোবাসতেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হিজরতের ব্যাপারে এসেছে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করেন, হিজরতের ঘটনাটা সামনে এসেছে। হযরত আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী রাসূলুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিল। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মক্কা থেকে মদিনার জন্য হিজরতের সিদ্ধান্ত নিলেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন লাম্মা আজমা আবু সালামাতা আল খুরুজা ইলাল মদিনাতি, আবু সালামা যখন মক্কা থেকে বের হয়ে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন, ফারহালা লি বাইরাহু ফাহামালানি আলাইহি, আমার জন্য উনি উট প্রস্তুত করে আমাকে উটের উপর বসায়া ওয়াজালা মাই ইবনি সালামাতা ইবনি আবি সালামাতা ফি হিজরি, আমার কাছে আমার কুলে আমার সন্তান সালামা ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাখলেন। রাখার পর যখন আবু সালামা আমাদেরকে নিয়ে চলা আরম্ভ করলেন, তখন আমার বংশ বনুল মুগীরা এরা আমাকে দেখতে পেল, আবু সালামাকে দেখতে পেল আমাকে নিয়ে চলে যাচ্ছে। তখন বনি মুগীরার লোকেরা বলল, আবু সালামা হাদিহি নাফসুকা গলাবতানা আলাইহা, আবু সালামা রে তুমি নিজের জীবনটা নিয়ে চলে যাচ্ছ, কিন্তু আর আইতা সাহিবাতানা হাজিহি, তুমি কিভাবে আমাদের এই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছ, আমাদের বংশের মেয়েটাকে তুমি নিয়ে চলে যাচ্ছ, সেখানে গিয়ে ফাতাসিরু বিহা ফিল বিলাদ,
ওকে নিয়ে গিয়ে বিভিন্ন শহরে শহরে দেশে দেশে ঘোরাফেরা করবে। আমরা তো এটা হতে দিতে পারি না। তুমি যাইবা, যাওয়ার আগে আমাদের সন্তান উম্মে সালামাকে দিয়ে যাও। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারা আমাকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বিপত্তি বাদে আবু সালামার বংশ বনু আব্দুল আসাদের লোকেরা দেখে আমাকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার সাথে তো আমার সন্তানও ছিল। এই জন্য বনু আব্দুল আসাদের লোকেরা আয়েশা বলে, তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যাচ্ছ, অসুবিধা নাই, তোমরা আমাদের যে সন্তান আছে সালামা, আবু সালামা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমার কন্যা সন্তান, এই সন্তানকে দিয়ে যাও। এরপরে টানা হেচড়া করতে করতে বনু আব্দুল আসাদের লোকেরা সালামাকে নিয়ে চলে গেছে। আমাকে আমার সন্তান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আমাকে আমার স্বামী থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আবু সালামা আমাদেরকে রসুলের মুহাব্বতে আমাদেরকে ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর আমি আবতাহ নামক জায়গায় গিয়ে প্রতিদিন কান্নাকাটি করি। প্রতিদিন কান্নাকাটি করার পর বারবার আমি যখন কান্নাকাটি করি, আমার কান্নাকাটি করা দেখে আমাদেরই বনিল মুগীরার একজন সন্তান, সে আমাকে দেখে খুব কষ্ট পাইছে। কষ্ট পায়া গিয়া নিজের লোকের কাছে বলতেছে, কওমের কাছে বলতেছে যে তোমরা এই যে একটা ছোট্ট মেয়ে, এই মেয়েটার সাথে, এই অসহায় মেয়েটার সাথে তোমরা কোন ধরনের অপরাধ করছো? মেয়েটার থেকে ফাররাকতুম বাইনাহা ওয়া বাইনা ইবনিহা ওয়া বাইনা যাওজিহা, তোমরা এই মেয়েটা থেকে নিজের স্বামীকে পার্থক্য করে দিয়েছো, বিচ্ছিন্ন করে দিয়েছো, নিজের সন্তান থেকেও বিচ্ছিন্ন করে দিয়েছো। এখনো কি তোমাদের দয়া হয় না? একটু দয়া করে এই সন্তানকে, তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও। তখন আমার বনিল মুগীরার লোকেরা আমাকে বলল, যাও তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। এরপরে আমি আমার স্বামীর কাছে চলে গেলাম। মুহতারাম হাজিরিন, এই যে সাহাবী হযরত আবু সালামা রাসূলকে ভালোবাসতে গিয়া নিজের সন্তান সালামাকে ছেড়ে মদিনায় চলে গেছেন, নিজের স্ত্রীকে ছেড়ে মদিনায় চলে গেছেন। এইভাবে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রতি ঈমান এনে, রাসূলের প্রতি ভালোবাসার প্রতি এতটাই তার রাসূলের প্রতি ভালোবাসা ছিল যে তিনি নিজের স্বামীকে বিদায় দিয়ে দিয়েছেন, নিজের সন্তানকে বিদায় দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান হারা হন নাই, নিজের ঈমানকে বিলিয়ে দেন নাই। কিন্তু আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের অবস্থা হলো, যদি বাপ ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান বাপের বিরুদ্ধে কথা বলতে পারে না। যদি ভাই ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। যদি গোত্রের প্রধান ইসলামের বিরুদ্ধে কথা বলে, দলীয় প্রধান ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান কোনো কিছু বলতে পারে না। এটা মুসলমানের রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে না বাসলে নিজেরা ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদেরকেও রসুলের প্রতি ভালোবাসতে হবে। রসুলকে এমন ভালোবাসতে হবে, যদি আমার দলীয় প্রধান রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার কোনো ভাই রসুলের বিরুদ্ধে কথা বলে, যেমন আজকে দিনের পর দিন মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য করছে, এই যে মুসলমানের সন্তান এই ধরনের খারাপ কাজ করছে, এরপরেও আমরা কোনো কথা বলতে পারি না, তার মানে আমাদের ঈমানটা দুর্বল। আমাদের ঈমানকে শক্তিশালী করতে হলে, নিজেদের ঈমানকে পরিবর্তন করতে হলে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা রাখতে হবে। পরিপূর্ণ ভালোবাসাটা আমরা দেখাবো যখনই কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমরা ঝাঁপিয়ে পড়ব, আমরা আমাদের সর্বস্ব দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।